রমজান মাসের সবচেয়ে বরকতময় সময় হচ্ছে এই ইফতারের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান দিয়েছেন এবং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই রমজানটাকে আমি ফরজ করেছি। রোজা রাখার পরে যদি আমরা একটু সুগারি খাওয়াটা না খাই, যেমন জিলাপি না খাই, একটু ফ্রুটসটা কম খাই, তো এইভাবে আমরা আস্তে আস্তে যারা ডায়াবেটিস আক্রান্ত হলে বেরিয়ে পারি। যারা ব্লাড প্রেসারে আছেন, ইফতার কি করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ব্লাড প্রেসার কোন জায়গায় যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান দিয়েছেন এবং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই রমজানটাকে আমি ফরজ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত পরিচালক, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট এবং কার্যকরী কমিটির মেম্বারবৃন্দ এবং যারা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই বোন যারা দূর দূরান্ত থেকে এসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা সময়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যখন রমজান মাস চলছে এবং রমজান মাসের সবচেয়ে বরকতময় সময় হচ্ছে এই ইফতারের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান দিয়েছেন এবং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই রমজানটাকে আমি ফরজ করেছি। আল্লাহ বলছেন প্রেসক্রাইব করেছেন। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। সুপ্রিয় ভাই বোনেরা, এই রমজানে আমরা এই যে বাংলাদেশি কমিউনিটি যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, আমরা যে সবাই কন্ট্রিবিউট করেছি, সবাই আমাদের দূর থেকে এসেছি, এটা প্রমাণ করে আমরা অতিথিপরায়ণ, আমরা বন্ধুসুলভ, আমরা সবাই ইউনাইটেড এবং এই একত্রিত হওয়ার মাধ্যমে আমরা আল্লাহর নিকট অর্জন করার একটা সুযোগ আমাদের মধ্যে আছে। যে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতার আগ মুহূর্তটা, যখন দোয়া কবুল হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই রমজানে আমরা পরস্পর ডোনেট করি, কারণ এই সময়টা হচ্ছে ডোনেট করার সময়। সাদাকা প্রতিটা কাজই মিনিমাম 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সওয়াবগুলোকে। তাহলে এই সময়টা আমরা দান সাদকা করি, এই সময়টা আমরা পরস্পরকে দাওয়াত করি, এই সময়টা আমরা বেশি ইবাদত করি, এই সময়টা আমরা আমাদের এক্সট্রা নামাজ পড়ি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে এই রমজানের প্রায় অর্ধেক সময় যাওয়ার পরে আসতেছে লাইলাতুল কদর। আপনারা জানেন সেটা, তাই না? আর এই কদর হচ্ছে এমন একটা রাত আসছে কদরের মধ্যে, এই কদরের শেষ 10 রাতে আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে এই কদরের রাতটা সেটা হচ্ছে 1000 রাতের উত্তম। আমরা এখন থেকেই, আমরা সবাই আসছি যারা শুনছি, আমরা এখন থেকে এটা প্রিপারেশন নেই যে কদরের রাত্রির জন্য আমরা আমাদের সময়টাকে বরাদ্দ রাখি, আমরা এখন থেকেই প্রস্তুতি নেই। ডায়েটিশিয়ান এক্সপার্ট হিসাবে আমাকে আজকে এখানে এসেছি। রমজানের মুহূর্তে আসলে ডায়েটের কথা বলে বিষয় না, তো আমি কথা বলছি এই জিনিসটা যে এই রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা বলছে আমি প্রেসক্রাইব করেছি। কেন বলছেন আল্লাহ? আমাদের স্পিরিচুয়াল, আমাদের ফিজিক্যাল, আমাদের মেন্টাল প্রত্যেক দিক থেকে আমরা আমাদের এই রমজানে এই আল্লাহর প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে। আমরা শুধু রমজানে স্লিম হবো এটা উদ্দেশ্য না, আমরা আমাদের আত্মার পরিশুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ রোজা রাখলো কিন্তু তাকওয়া অর্জন করতে পারলো না। এখানে অনেকগুলো হাদিস আসছে, আপনারা জানেন যে ডে অফ জাজমেন্টে আল্লাহ তাআলা এই ফাস্টিংকে তার মুখের উপর ছুঁড়ে মারবে। রাসূল যখন দোয়া করছে যে রমজান পাবে কিন্তু তাকওয়া অর্জন করতে পারলো না, তার জন্য আল্লাহ লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন মিম্বরে ওঠার সময়, আপনারা জানেন। তো এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা তাকওয়া অর্জন করি, এবং শুধু স্লিম হওয়ার জন্য না, আমরা এই রমজানের শরীরকে পুরো পরিশুদ্ধ করা সম্ভব। শুধু খাচ্ছি না তা না, আমরা কি বেরিয়ে যাচ্ছি, কি কথা বলছি সেটা আমাদের খেয়াল করা দরকার। আমরা প্রত্যেকটা ভালো কাজ যেমন বহুগুণ আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দেন, তাই না? বহুগুণ বাড়িয়ে দেন, কিন্তু যদি খারাপ কাজ করি, খারাপ কথা বলি, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেন। তাহলে আমরা কি করছি না সেটা আমরা খেয়াল রাখি, আমরা যেন মুখ থেকে খাবার যাবেও না, কোনো খারাপ জিনিস আসবেও না। আমাকে এইভাবে আমাদের পরিশুদ্ধ করতে পারি। ইমাজিন আমরা যদি 30-40 ইয়ার্স আমরা হায়াত পাই, এই রমজান মাস পাই, আমরা একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করি, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, ভ্রাতৃত্ববোধ, স্যাক্রিফাইস, ডোনেশন, নামাজ, আমাদের তাহাজ্জুদ, আমাদের পারস্পরিক আতিথেয়তা, পারস্পরিক
যে সম্পর্কবোধ, সবকিছুর মধ্যে আমরা তাকওয়া অর্জনের একটা সুযোগ করে নিতে পারি। রমজানে আমাদের কি স্বাস্থ্যের উপকার পাই না? অবশ্যই আমরা ফিল করি মানুষের কষ্ট যে আমরা না খেয়ে আছি। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা যে রহমত আমাদের খাবার দিয়েছে, কিন্তু আমরা ফিজিক্যাল বেনিফিটটা কিন্তু আমরা না চালিয়ে পেয়ে যাচ্ছি। যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন, এই রমজানে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ডায়াবেটিসের কেন হচ্ছে, কি করতে হবে। এই যে আমরা খেতে বসে রোজা রাখার পরে যদি আমরা একটু সুগারি খাওয়াটা না খাই, যেমন জিলাপি না খাই, একটু ফ্রুটস কম খাই, আমরা বেশি চিকেন, বেশি ফিশ, বেশি ডিম, বেশি শাকসবজি, তাহলে ছোলা বুট কিন্তু ভালো ডায়াবেটিস থেকে বের হওয়ার সুযোগ আছে। ছোলা বুটটা খান, এর মধ্যে কার্ব কম কিন্তু ফাইবার বেশি। এই খাবারটা ফলো করে একটু রোজা রেখে কিন্তু একটু ব্যায়াম করা যায়, তাই না? একটু হাঁটা যায়। তো এইভাবে আমরা আস্তে আস্তে যারা ডায়াবেটিস আক্রান্ত হলে বেরোতে পারি। যারা ব্লাড প্রেশারে আছেন, ইফতার কি করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ব্লাড প্রেশার কোন জায়গায় যাবে। কেন আপনি যদি ব্লাড প্রেশারে থাকেন, ডায়াবেটিসে থাকেন, আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না, আপনি ভালো ইবাদত করতে পারবেন না। একটা অসুস্থ মানুষ শুধু নিজের না, পরিবার সবার জন্য বোঝা তা না, শুধু আপনি আল্লাহর কাছেও বোঝা, আপনি কিন্তু ভালো ইবাদত করতে পারবেন না। তো আপনারা খেয়াল রাখবেন যে শুধু যদি ইফতার করতে বসে যদি এতগুলো অনেকগুলো সালাদ খান, বেশি করে ফ্রুটস খান, প্রসেস খাবারটা একটু কম খান, বাচ্চা খাবারটা কম খান, এতে করে দেখবেন আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে কমতে শুরু করেছে। অনেকে আজকে ফ্যাটি লিভার আক্রান্ত, আপনারা জানেন ফ্যাটি লিভার কি পরিমাণ ভয়াবহতা। এখান থেকে আপনারা আস্তে আস্তে যে চেষ্টা করেন যে আমরা ইফতারটা লাইট করব, সেহরিটা একটু ফুল পেট খাবো। আমরা সেহরিতে আপনি সারাদিন রোজা রাখার পরে যদি অনেকগুলো খাবার নিয়ে বসেন, যেটা আমাদের হয় যে সারাদিনের পুরা কাজা উসুল করবে, তখন কিন্তু সিয়াম সাধনা হয় না। সংযমের মাস আল্লাহ দিয়েছে কেন? আমরা যে না খেয়ে থাকার যে কষ্ট, আমরা যে এটা ফিল করতে পারি, যারা না খেয়ে আছে পৃথিবীব্যাপী, আমরা যেন এটা ফিল করতে পারি। আমরা যেন বেশি করে নিজের স্পিরিচুয়াল পিউরিফিকেশন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সময় দিতে পারি, সেটা হবে আমাদের গোল। আর রোজা আসছে, আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ বলছেন যে তোমাদের জন্য এটা সুযোগ যে প্রতিটা কাজ মিনিমাম 70 গুণ, বহু গুণ বাড়িয়ে দিবে। আপনি আজকে যারা দান করেছেন, দানগুলো আজকে বহু গুণ বেড়ে যাবে। কত গুণ? আনলিমিটেড। আল্লাহ রহমানুর রাহিম প্রতিটা কাজকে, প্রতিটা ডোনেশনকে, প্রতিটা ইবাদতকে বহু গুণ বাড়িয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করছে আমাদের ইন্টেনশনের উপরে। তো আমরা ভালো ইন্টেনশন করি, আমরা আমাদের বহুগুণ আমাদের সওয়াবটাকে আমরা মাল্টিপ্লাই করতে পারি। এই রমজানের এই সামান্য ইফতার খাওয়ানো, একটু ইবাদত, একটু সাদাকা, আমাদের রাত জেগে তাহাজ্জুদ করা, তো আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি স্বাস্থ্য উন্নত করতে পারি। আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, যেমন আমরা যদি ফিল করি যে আল্লাহ তাআলা যে অশেষ রহমত, এই রমজান মাসে অনেক মানুষ কিন্তু না খেয়ে রোজা রাখছে, কিন্তু আজকে আমাদের কত খাবার, তাই না? এটা কিন্তু একটা ব্লেসিং। আমরা চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ যে রহমত আমাদের উপরে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আল্লাহ শুকর গুজার করো, তোমাকে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবে আল্লাহ। হ্যাঁ, তো এই রমজান আমাদের মধ্যে আসছে, আমরা আমাদের ইবাদতগুলো বাড়িয়ে দিই, স্বাস্থ্যের দিকটা খুব বেশি খেয়াল রাখি। ইবাদতটা কিন্তু স্বাস্থ্যের দেখাশোনা করা কিন্তু ইবাদত। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিবান। আল্লাহ বলছেন কিন্তু শুধু তোমরা হালাল খেলে হবে না, তাইয়্যিব পুষ্টিকর খাবার খেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এই পুষ্টিকর খাবার খাওয়া এটাও কিন্তু একটা ইবাদত। আপনারা এটা খেয়াল রাখবেন, শুধু নামাজ পড়ার জন্য ইবাদত, একটা পুষ্টিকর খাবার খাওয়া ইবাদত। কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখাতে পারবো না পুষ্টিকর খাবার। আপনারা আমার হাজার হাজার ভিডিও আছে, আপনারা জানেন এগুলো, স্যার দেখবেন, এগুলো নিজেকে বেনিফিট করবেন। আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবে। একটা সুন্দর শরীর, সুন্দর স্বাস্থ্য, পুষ্টিকর শরীর, রোগমুক্ত স্বাস্থ্য হবে। রোগমুক্ত স্বাস্থ্য আপনাকে আস্তে আস্তে ভালো ইমানদার হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনাকে সহজ করে দিবে। আপনি যদি ইমাজিন, আপনি যদি শরীর ইফতার করেন, ভালো সেহরি খান, তাহলে কি হবে? আপনি আপনার তাহাজ্জুদ পড়তে উঠতে পারবেন, আপনি আপনার তারাবিটা পড়তে পারবেন আরাম করে, আপনি ভালো এনার্জি পাবেন। তো আমাদের যে ঐতিহ্যবাহী যে আমরা ইফতার করি, এটা কিন্তু খুব খারাপ তা না, কিন্তু বেশি করে ভাজা পোড়া খেয়ে, ইফতার করা মেখে, এটা কিন্তু আমরা একটু যে অ্যাভয়েড করি, অনেকে অ্যাভয়েড করছেও। একটু বেশি ফ্রুটস রাখি, একটু ছোলা বুট খেতে পারি, তো এরপরে আমরা কি একটু ভাত খেতে পারি, রুটি খাবার একটু অ্যাভয়েড করতে পারি। আস্তে আস্তে দেখবেন আমরা আমাদের স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখবেন, আমরা বাঙালি কালচারালি একটু অতিথিপরায়ণ, বেশি খাবার প্রিয়, কিন্তু একটু যদি মডিফাই করি, স্বাস্থ্য ইমপ্রুভ করার মাধ্যমে আমরা আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ বলছে তোমরা নিজের ধ্বংসকারী, নিজের ক্ষতিকার কোনো কাজ তোমরা করো না, আল্লাহ নির্দেশ কিন্তু। তো আমি আজকে আর কথা বলবো না, আমাদের অনেক স্পিকাররা আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আমাদের মোবারক অনেক অনেক শুভেচ্ছা। সবাই কদরের সময় আসছে,
সবার জন্য দোয়া করি। আর স্পেশালি এই সময়টা এখন ইফতারের আর 2 মিনিট বাকি আছে, আমরা সবাই আল্লাহর কাছে হাত ধরে আল্লাহর কাছে কামনা বাক্যে আমরা আমাদের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করুক। আল্লাহ আমাদের সাদাকা, আমাদের ডোনেশন, আমাদের তাহাজ্জুদ, আমাদের সিয়াম, আমাদের কিয়াম আল্লাহ যেন কবুল করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কাজকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ইন্টেনশনগুলোকে পিউরিফাই করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্ত দিন আমরা যেন আল্লাহর নিকট অর্জন করতে পারি, আল্লাহর প্রিয় বান্ধব হতে পারি, এবং সবাই যেন এইভাবে আজকে যেভাবে মিলিত হয়েছি আমরা ডে অফ জাজমেন্টে জান্নাতে আমরা আল্লাহর কাছে সবাই একসাথে জান্নাতে যেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। তার 600 উঠতেছে, মানে নিচের সংখ্যা 350, 300, 400। ইনসুলিন কমান যাইতো না, 4 বার ইনসুলিন নিতাম। এখন আমি অনেকদিন প্রায় 6 মাস ইনসুলিন, আর সুগার 200-র নিচে থাকে মোটামুটি। এবারে পুরোপুরি ভালো হয়ে গেছে। আগে এখানে ছিল, এই জায়গার মধ্যে ছিল, এখন নাই। ভালো হয়ে আছে যে এই জায়গাটা একদিনও ছিল। সিগময়েড কোলনে আপনার আলসার ছিল, ট্রান্সভার্স কোলনে ছিল, অ্যাসেন্ডিং কোলনে ছিল এবং টার্মিনাল আইলিয়াম ব্যাডলি এফেক্টেড ছিল। আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনাকে আমি দেখাইছি, তারপর আপনার ওষুধগুলি আমার কাছে অ্যাভেলেবল হয়েছে এবং আমি এটা চেক করার পর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতি রোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে সেটি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ চলে। রক্তে কোলেস্টেরলের মাত্রা আমার অনেক আছিল, তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না, আমার পিঠে একটু ব্যথা হতে গ্যাস্ট্রিকের হইতে, এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে। ওষুধ খাওয়া লাগতো, কোলেস্টেরলের ওষুধ খাওয়া লাগতো, তারপরে আমার মানে রক্ত শূন্যতা ছিল, আমার মানে মাথা জ্বলতো, অনেক সমস্যা ছিল। একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল। যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। টিউমার নাই এখন? নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।